নমস্কার বন্ধুরা, সোনালিজ হ্যাপি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা উত্তর ভারতের একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি, চালের রেসিপি, চাল দিয়ে তৈরি, যেটা মেন কোর্স হিসেবে খাওয়া যায়। সেটা হলো জিরা রাইস। এটি ভাতের পরিবর্তে তোমরা ডিনারে বা লাঞ্চে অবশ্যই পরিবেশন করতে পারো। রেসিপিটি করার জন্য এখানে লং গ্রেন রাইস, আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। 2 বাটি বাসমতি চাল নিয়েছি এবং চালটিকে বেশ ভালো করে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পরিষ্কার জলে চালটি ভিজিয়ে রেখে দিয়েছি অন্তত 30 মিনিট। এতে যখন ভাতটা তৈরি হবে সেটা বেশ ঝরঝরে তৈরি হয়। মিনিট পর ফিরে এসেছি। এবার একটি বড় সাইজের কড়াই বা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা চেরা, এখানে শুকনো লঙ্কার ব্যবহার করা হয় না, এবং বড় 1 চামচ গোটা জিরে। এখানে আমি কিছু ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি, কারণ এটা মটরশুঁটির মরশুম চলছে তাই। তবে তোমরা চাইলে এটা নাও ব্যবহার করতে পারো। ফোড়নের সাথে মটরশুঁটিগুলো হালকা 1 থেকে 2 মিনিট ভাজা করে নিয়ে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি ধীরে ধীরে এখানে অ্যাড করে দেব। তারপর 2 থেকে 3 মিনিট ভালো করে চালটিকে মিশিয়ে নেব ফোড়নের সাথে, যাতে হালকা ভাজা হয়ে যায় চালটি। এবার পোলাওতে দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা এখানে একটু বুঝে দেবার ব্যাপার আছে। যতটা পরিমাণ চাল দেবে ঠিক তার দ্বিগুণ পরিমাণ জল এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে বাটি মেপে 2 বাটি চাল ব্যবহার করেছিলাম, ঠিক সেই বাটির মাপ অনুযায়ী আমি 4 বাটি জল এখানে যোগ করলাম। তবেই কিন্তু ঝরঝরে পোলাও তৈরি হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা তোমরা নিজের মনের মতো দেবে। দিয়ে দিলাম সামান্য চিনি, এটাও অপশনাল, তবে আমার মনে হয় যে চিনি একটু দিলে রান্নায় স্বাদটা ব্যালেন্স হয়, তাই একটু চিনি এখানে আমি যোগ করলাম। এবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে পোলাওটি হতে দেব অন্তত 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচ এই সময় কিন্তু মিডিয়াম রাখতে হবে। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখা যাচ্ছে জল বেশ খানিকটা শুকিয়ে এসেছে, কিন্তু এখনও চাল হতে একটু বাকি। এই সময় আমি যোগ করছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচোনো। দিয়ে সমগ্র উপকরণগুলি আবার আমি চালের সাথে হালকা হাতে নেড়ে দিচ্ছি। খুব জোরে নাড়া যাবে না, তাহলে চাল ভেঙে যেতে পারে। তাই খুব হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে আবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। তারপর দেখো 2 থেকে 3 মিনিট বাদে একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। প্রথমে দেখে মনে হতে পারে যে হালকা হয়তো
জল রয়েছে, কিন্তু সেটা লাগে না। যখন শুকিয়ে যাবে, যখন ঠান্ডা হয়ে যাবে, দেখবে একদম এইরকম ঝরঝরে হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের এপিসোডে আমার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।